এক গৌতম চৌধুরী, দুই কৈলাস মিশ্র। কৈলাস মিশ্র এখানকার পুলিশ মন্ত্রী, সিপিও কে দেখলে দাঁড়িয়ে উঠে দাঁড়ায়। আমি সাবধান করে দিয়ে যাচ্ছি যে এর থেকেও বড় গুন্ডা ছিল বীরভূমের অনুব্রত মণ্ডল। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এর থেকেও বড় গুন্ডা ছিল জ্যোতিপ্রিয় মল্লিক, নাম তার বালু জেলের ভিতরে। শাহজাহান কম বড় গুন্ডা নয়, 10 বছর ধরে রাজত্ব চালিয়েছে। আমার চামড়া তুলে নিবে বলেছিল, এখন ওর চামড়ায় গুটিয়ে গেছে। প্রত্যেক দিন প্রিজন ভ্যানে কাঁদছে যে মেরা ক্যা হো গিয়া। এই অবস্থা হবে ভাই, মিলেমিশে থাকুন না। ভাবছেন ভোট লুট করব, ভোট লুট করতে দিচ্ছে না প্যারামিলিটারি, টাইট ভোট হচ্ছে। 18 তারিখ সন্ধ্যা 6টার পর থেকে 3 মন্ডল প্রেসিডেন্টকে নাম্বার দিয়ে গেছি, মোবাইল নম্বর, এরিয়ার নাম, পোলিং স্টেশন, পুলিশ স্টেশন, ইংলিশে টাইপ করে শুধু পাঠাবেন। 15 মিনিটের মধ্যে সিএপিএফ এর কিউআরটি আসবে এবং কৈলাসকে, গৌতমকে সিধা করে ঘরে ভিতর ঢুকিয়ে দিয়ে যাবে। আই এম টেকিং রেসপন্সিবিলিটি। লিডার অব অপোজিশনকে বিশ্বাস করেন তো? যা বলি করে দেখাই তো, বলে বলে করি তো, বলে বলে করি তো। তাই নিজের ভোট নিজে দিন। সব দল থাকবে, সব দলে ঝান্ডা থাকবে, সবার এজেন্ট বসবে। মানুষ যাকে চায় তাকে ভোট দিবে। কেন তৃণমূলকে ভোট দেবে? 543 সিট, এনডিএ বিজেপি লড়ছে 543, দরকার 272। টিএমসি কন্টেস্ট করছে অনলি 45। মমতা ব্যানার্জি মুখ ফসকে বলে ফেলেছে এটা আমার ভোট নয়, আমার ভোট 26-এ। আরে পিসিমণি, আপনার ভোট 26-এ হবে না, 24-এ হবে। আপনাকে প্রাক্তন করব। আপনার গুন্ডাগর্দি, আপনার হামলা মামলা, আপনার অনুপ্রবেশ বা করে একদিনও লোকসভার প্রশ্নোত্তরে এই বাবুকে দেখেছেন? বিতর্কে দেখেছেন? হাওড়ার কোনো কথা বলেছেন? কোন নন ফাংশনিং এমপি কেন পাঠাবেন? পাঠান মোদিজির একজন পরিবারের মেম্বারকে, যাতে হাওড়াতে আরো উন্নয়ন আমরা করতে পারি। হাওড়াতে আগে কি ছিল? হাওড়াতে আগে পুরো শিল্প ছিল, গঙ্গার পুরো পাশ, সব জুট মিল, ছোট ছোট অ্যান্সিলিয়ারি, কত ইন্ডাস্ট্রি ছিল। হাওড়াতে কাজ করতে আসতো বিহার, ইউপি থেকে লোকজন। আজকে হাওড়া পুরো বরবাদ করে দিয়েছে কারা? সিপিএম এর লোকের একটা সময়। আর তৃণমূল বাকি যা ছিল ধ্বংস করে দিয়েছে। তোলাবাজি, সিন্ডিকেট রাজ, কাট মানি আর তুষ্টিকরণ, এই হাওড়াকে বদলে দিতে হবে। আপনারা এমপি এমএলএ হাওড়া থেকে বিজেপিকে দেননি। বন্দে ভারত পেয়েছেন তো? বন্দে ভারত পেয়েছেন তো? 5:55-তে ট্রেনে ওঠেন, 1:20-তে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি জংশনে। কোনোদিন কেউ ভেবেছিল একদিনে 6 ঘন্টার মধ্যে পুরী ভুবনেশ্বর? কেউ কোনোদিন ভেবেছিল গঙ্গার নিচ দিয়ে টানেল খুলে মেট্রো চলে আসবে হাওড়া ময়দান পর্যন্ত? কেউ ভেবেছিলেন? আমি গর্বিত, মোদিজি আমাকে সাথে নিয়ে ধর্মতলা থেকে গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দান পর্যন্ত নিয়ে এসেছিলেন, সাথে ছিলাম। আমার জীবনের সেরা প্রাপ্তি। मोदी है तो मुमकिन है। मोदी जी के प्रधानमंत्री करार जन्य डॉक्टर रथिन चक्रवर्ती के जेताते हबे। आपनारा निश्चिंत थाकुन, गुंडा राज आमरा खत्म करब। पीएम बस्ती दिए जखन आमी रोड शो करछिलाम, हिंदू मुसलिम सबाई आमाके नमस्कार करछिलो। आमरा बोलछिलाम मोदी जी गुंडा दमन करार কথা বলেন, আমরা গুন্ডা দমনের কথা বলি। 23 সালে রামনবমীর মিছিলে পাথরবাজি হয়েছিল। আজকে 13 জন গুন্ডা শামীম আহমেদ শাহ
জেলের ভিতরে আছে, হ্যাঁ কি না বলুন? এনআইএ হয়েছে, এই কুফল কেন? ডিউ টু অ্যাপিজমেন্ট। সেন্ট্রাল হাওড়া এবং সাউথ হাওড়াতে প্রায় 3 কিলোমিটার বেশি রোড শো করেছে এবং বিশেষ করে গত বছর 23 সালে রামনবমীর মিছিল যেখানে তৃণমূলের গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছিল, পিএম বস্তি এলাকাতে আমরা আমাদের প্রার্থীকে নিয়ে প্রচার অভিযান করেছি। আমাদের আরো একটি কর্মসূচি বালিতে রয়েছে, আমরা একটু অ্যাডভান্স এখানে চলে এসেছি, তবুও আপনারা বিপুল সংখ্যায় এখানে মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে, তাদেরকে পুলিশ তুলে নিয়ে গেছে, আপনার পোস্টার লাগানো হয়েছিল, তাতে বাধা দেওয়া হচ্ছে। যত অসভ্যতামি করবে ততই মমতা ব্যানার্জির সরকারের নারী বিদ্বেষী, নারী বিরোধী চরিত্র মানুষ দেখতে পাবে। এরা বেছে বেছে প্রতিবাদী মহিলাদেরকে, বিশেষ করে যারা শিডিউল কাস্ট পরিবারের মহিলা, তাদের উপরে অত্যাচার করছে। অত্যাচারীরা শেষ কথা বলে না, অত্যাচারীরা শেষ কথা বললে সিপিএম আজও থাকতো। সবসময় অত্যাচারীরাই পরাস্ত হয়। মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর খুব গায়ে লেগেছে যে ফেক ভিডিও ছাড়ার পরেও সন্দেশখালীর মা বোনেরা, শক্তি স্বরূপারা যেভাবে প্রতিবাদ করেছে, এদেরকে তৃণমূলের যেহেতু সাংগঠনিক শক্তি, জনশক্তি নেই, তাই পুলিশকে ক্যাডারের মতো ইউজ করা হচ্ছে। আজকে কলকাতা হাইকোর্ট সন্দেশখালীর মিথ্যা মামলার উপরে হস্তক্ষেপ করেছে। এরা গুন্ডামি করছে, জলের লাইন কেটে দেবো, দোকান বন্ধ করে দেবো, ভোট করো ভাই, এসব গুন্ডাগর্দি নেই, চলবে না, সব গুন্ডাগর্দি চলবে না। ওপারে নদীর ওপারে কি হয়েছে খবর নেবেন দুদিন আগে চন্দননগরে মাছবাড়িয়াতে। আমি সতর্ক করে দিয়ে গেলাম, কোনো পুলিশ বাঁচাতে পারবে না। অনুব্রত মণ্ডলকে পারেনি, জ্যোতিপ্রিয় মল্লিককে পারেনি, শেখ শাহজাহানকে পারেনি। অনেক গুন্ডাকে আমরা 3 বছরে সোজা করেছি। আমাদের নেতা অমিত শাহ বলে গেছেন, উল্টো দিকে ঝুলাবো, সিধা করব। আমি জানি না, খোঁজ নেই। 4 ফেজে বাংলার কি ফল হবে? 4 ফেজে বাংলার কি ফল হচ্ছে? 4 ফেজ তো হয়েছে, তাতে বাংলা সব আসনে রাষ্ট্রবাদীরা জিতবে আর চোরেরা হারবে। চোরেরা এত বড় একটা শূন্য পাবে, চোর শূন্য।